লেখাস অনলাইন ক্লাসের তৃতীয় লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ তরিকুল ইসলাম। আজ আমরা দেখব যে মাদারবোর্ড কি, মাদারবোর্ড কেন ব্যবহার করা হয়, মাদারবোর্ড কি কি কাজে লাগে, এই বিষয়গুলো আমরা দেখব। তো আমরা শুরুতেই একটি ছবি দেখছি। এই ছবিটি, এই সম্পূর্ণটাকেই বলা হয় মাদারবোর্ড, মূল বোর্ড। মাদারবোর্ডকে আমরা কি বলি? মূল বোর্ড। এটি হলো আমাদের কি মাদারবোর্ড। তো এখানে আমাদের যে র্যাম থাকে, রম থাকে, আমাদের অন্যান্য যে হার্ড ডিস্ক যেগুলো আছে সবগুলো এখানে থাকে। তো বলছে যে মাদারবোর্ড ইজ এ ভেরি ফ্যামিলিয়ার ওয়ার্ড উইথ ইউ। তোমাদের সাথে খুব পরিচিত একটি বিষয় হলো কি মাদারবোর্ড। You have already got a view of motherboard. In spite of that, you should know more about motherboard. If you open any electronic board, you will see a printed circuit board which provide a way for hardware in a computer to communicate with each other. হ্যাঁ, এখানে বলছে যে তোমরা যদি একটি ডিভাইসের প্রিন্টেড সার্কিট, এগুলোকে বলা হয় প্রিন্টেড সার্কিট, মানে সবগুলো একসাথে কানেক্টেড থাকে। এই সার্কিট যদি তোমরা দেখো তাহলে তোমরা এখানে কি দেখতে পারবে যে বিষয়টা হচ্ছে যে এটা প্রোভাইড করে সরবরাহ করে যে কমিউনিকেট করার জন্য, যে কম্পিউটারের সাথে কম্পিউটারের মধ্যে একে অপরের সাথে কমিউনিকেট করতে মাদারবোর্ড সাহায্য করে। তো বলছে দিস বোর্ড কিপস দ্য পাওয়ার সাপ্লাই এক্সেপ্ট মেইনটেইনিং দ্য ইন্টারকানেকশন বিটুইন দ্য মেশিনারিজ। বলছে যে দিস বোর্ড কিপস মানে এটি আমাদের কি করে, ধরে রাখে বা এখানে থাকে দ্য পাওয়ার সাপ্লাই এক্সেপ্ট মেইনটেইনিং দ্য ইন্টারকানেকশন বিটুইন দ্য মেশিন। Before the invention of motherboard, these machineries were connected with wire. তার মানে আমাদের মাদারবোর্ড আবিষ্কারের ইনোভেশনের আগে এইগুলো মেশিনারি গুলো আমাদের তার দিয়ে ওয়্যার দিয়ে কানেক্টেড করা থাকতো। তো দি কম্পিউটার মাদারবোর্ড ইজ অলসো কল্ড মেইন বোর্ড। তাহলে এটা আমাদের এমসিকিউ এর জন্য মার্ক করে রাখতে হবে যে কি মাদারবোর্ডকে কি বলা হয়, মেইন বোর্ড বলা হয়। তো সিস্টেম বোর্ড, প্ল্যানার বোর্ড এন্ড লজিক বোর্ড, এই বিষয়গুলো আমরা এগুলোকে কি বলি, মেইন বোর্ড বলতে পারি, সিস্টেম বোর্ড বলতে পারি, প্ল্যানার বোর্ড বলতে পারি, লজিক বোর্ড বলতে পারি। এখানে কি কি থাকতে পারে? তা আমাদের এখানে মাদারবোর্ডে আমাদের স্লট অর সকেট ফর ভিডিও কার্ডের জন্য আমাদের সকেট থাকতে পারে, সাউন্ড কার্ড থাকে, র্যাম থাকে, ইটিসি থাকে। ওয়্যার ভিজিবল এক্সেপ্ট প্রসেসর অর সিপিইউ socket. Nowadays motherboard has all the cards built in except RAM. তো আমরা কতদিন বললাম যে বিল্ট ইন বলতে কোনগুলো বোঝায়, যেগুলো আমরা নিজেরা কখনোই পরিবর্তন করতে পারবো না। যখন আমরা কোনো ডিভাইস কিনবো তখন আমরা ওরা যেভাবে আমাদের দিয়ে দিবে ওইগুলোকে বলা বিল্ট ইন। আমাদের বর্তমানে হলো কি মাদারবোর্ড আমাদের বিল্ট ইন থাকে, শুধু কি থাকে না, র্যামটা হচ্ছে কি বিল্ট ইন থাকে না, আমরা প্রয়োজনে কি র্যাম বাড়াতে পারি। র্যাম বাড়ানোর বিষয়টা হলো কি, যা র্যাম যত বেশি হবে আমাদের প্রসেসর বা মাদারবোর্ড বা কম্পিউটার বা মোবাইল বেশি ফাস্ট হবে। So the most essential part of a motherboard is the chipset that coordinate the function of the other device with the CPU. The chipset সবচেয়ে বেশি important. The working capacity of a motherboard depend on this chipset. এই chipset এর উপরে আমাদের কি যে ওয়ার্কিং ক্যাপাসিটিটা আমাদের কি ডিপেন্ড করে যে মাদারবোর্ডের, সেটা হলো কি চিপসেট। Which processor is compatible with a motherboard is determined on this basis of this chipset. চিপসেটের উপর বেসিস করে আমাদের যে কোন প্রসেসরটি আমাদের মাদারবোর্ডের জন্য সুইটেবল বা কম্প্যাটিবল সেটা আমরা কি ডিটারমাইন করব বা মনে করব, সেটা আমরা কিসের উপর ভিত্তি করে বেসিস করে, সেটা হলো কি চিপসেটের উপরে বেসিস করে। তো আমাদের এই মডার্ন মাদারবোর্ড ইনক্লুডস, আমাদের বর্তমানে যে মাদারবোর্ড গুলো আছে এখানে কি কি বিষয়গুলো সংযুক্ত থাকে বা কি কি বিষয়গুলো আছে, সে প্রথম যেটা হলো সেটা হলো কি মাইক্রোপ্রসেসর অর সিপিইউ সকেট।
সিপিইউ সকেটের অপর নাম হলো কি মাইক্রো প্রসেসর। র‍্যাম স্লট থাকে, চিপসেট থাকে, রম থাকে, ক্লক জেনারেটর থাকে, এক্সপানশন স্লট থাকে, পাওয়ার কানেক্টর থাকে। Beside a USB port, networking card and port remain built in the motherboard. এছাড়া আমাদের USB পোর্ট থাকবে, এই যে আমরা পেন ড্রাইভ বা বিভিন্ন কানেকশন গুলো আমরা দেওয়ার জন্য আমরা USB পোর্ট ইউজ করি। নেটওয়ার্কিং কার্ড, যেটাকে আমরা বলি NIC কার্ড বলা হয়, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, NIC কার্ড, and port remain built in the motherboard. আমাদের এরপরে থাকতে হচ্ছে কি যে এই বিষয়গুলো, এই 7টি বাদেও আমাদের USB পোর্ট, নেটওয়ার্কিং কার্ড and port remain built in motherboard. আমাদের মাদারবোর্ডে কি কি বিষয়গুলো ইনক্লুড আছে আবার বলি। একটা হলো প্রসেসর, সিপিইউ সকেট, র‍্যাম স্লট, চিপসেট, রম, ক্লক জেনারেটর, এক্সপানশন স্লট, পাওয়ার কানেক্টর। তো আমরা আজকে লাস্ট টপিক দেখবো প্রসেসর। আমরা গতদিন প্রসেসর দেখেছিলাম, প্রসেসরের মধ্যে আমাদের সিপিইউ দেখেছিলাম, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে আমরা বলি সিপিইউ। আর আমাদের আরেকটি বিষয় হচ্ছে বিল্ট ইন নাম্বারিয়াস ইন্টিগ্রেটেড সার্কিট, সেগুলো আইসি। ইন্টিগ্রেটেড সার্কিটের আইসির অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, এখান থেকে এটা পড়বো। আর আমাদের যে থ্রি কনস্টিটিউয়েন্ট পার্ট অফ এ প্রসেসর, আমরা একটা প্রসেসরের তিনটা পার্ট থেকে, একটা হচ্ছে অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট। এখানে আসলে ম্যাথমেটিক্যাল এন্ড লজিক্যাল ক্যালকুলেশন আর এক্সিকিউটেড ইন দিস ইউনিট। আমাদের ম্যাথমেটিক্যাল যে ফাংশন গুলো বা আমাদের লজিক্যাল যে ফাংশন গুলো, সেই ফাংশন গুলো আমাদের অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিটে হয়। তারপরে কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিটের শর্টকাট নেম হলো CU। This unit control all the desired work. Which signal comes after what is determined by the control unit. আমাদের কোন সিগন্যাল আসবে পরে, এটি হলো কি আমাদের সিপিইউ বা CU কন্ট্রোল করে। কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিট কাজ হলো কন্ট্রোল করা। আমাদের যে কাজগুলো করি, কাজগুলো কন্ট্রোল করা। অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিটের কাজ হলো কি আমাদের ম্যাথমেটিক্যাল এন্ড লজিক্যাল ক্যালকুলেশন আর এক্সিকিউটেড ইন দিস ইউনিট। মানে এখানে সম্পন্ন হবে কি কি ম্যাথমেটিক্যাল এন্ড লজিক্যাল ক্যালকুলেশন। এই লজিক্যাল এন্ড ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেগুলো আছে সেগুলো আমাদের এই ইউনিটে আমাদের কার্যকর হবে। এরপর হচ্ছে রেজিস্টার্ড মেমোরি। রেজিস্টার্ড মেমোরি বা রেজিস্টার হলো যে আমাদের বলা হয় যে on or more flip flop আমাদের এটি বলা হয় যে কি আমাদের অনেকগুলো ফ্লিপ ফ্লপ একসাথে করে আমরা রেজিস্টার তৈরি হয়। তা বলা হয় যে কি on or more flip flop combine together as a register. So it's a teeny but fast temporary memory from where data is taken and instant processed. Instant process করার জন্য আমাদের রেজিস্টার মেমোরি দরকার হয়। টিনি বাট ফাস্ট মানে খুব ছোট কিন্তু কি বাট ফাস্ট টেম্পোরারি মেমোরি। টেম্পোরারি মেমোরি বলতে আমরা এখানে অস্থায়ীভাবে বা অল্প সময়ের জন্য আমরা এখানে কোনো কিছু রাখতে পারি, সেটাকে বলা হয় টেম্পোরারি মেমোরি। ফ্রম হোয়ার ডাটা ইজ টেকেন এন্ড ইনস্ট্যান্টলি প্রসেসড, মানে যেখান থেকে আমরা খুব দ্রুত এখান থেকে ডেটা নিয়ে আমরা প্রসেস করতে পারি। তা বলছি যে কি বাংলাদেশ become free and was recognized as an independent country on December 1971. The Intel company invented microprocessor in the same year. আমাদের মুক্তিযুদ্ধের যে সময় ওই বছরেই আমাদের ইন্টেল কোম্পানি মাইক্রোপ্রসেসর ইনভেন্ট করে। It's called 4004. Ted Hoff, Eastern Major, Federico Fagen of USA and Masayoshi Shima of Japan were the inventor of it. আমরা এটা মনে রাখবো যে আমাদের যে মাইক্রোপ্রসেসর প্রথম যেটা 4004 মাইক্রোপ্রসেসর, এটা ইনভেন্টেড করে হচ্ছে কি আমাদের যে ইউএস এর একজন মেজর আর জাপানের একজন যৌথভাবে।
you have already know that the working capacity of the processor is being increased gradually after its invention. আমরা জানি যে এটা ইনভেনশনের পরে ওয়ার্কিং ক্যাপাসিটি বারবার বাড়ছে। In 404 microprocessor, the number of transistor was only 2300, but now it's a core i7 processor. The number of transition is 3 3 3 6 3 9 10। অনেক শর্ট। তার মানে হচ্ছে আমাদের বলা হচ্ছে যে যে এটা খুব বর্তমানে তো কোরাই 7 কোরাই 9 কোরাই 11 এগুলো আসার দিকে আসছে। এই যে এই বিষয়গুলো আমরা দেখলাম যে এটা প্রসেসর। তো আমরা আজকে দেখলাম যে আমাদের মাদারবোর্ড এন্ড প্রসেসরটা ভালো করে দেখলাম। আমরা আগামী দিন ইনপুট এন্ড আউটপুট ডিভাইস দেখব। আজ এতটুকু। ধন্যবাদ সবাইকে।